আমি জামাল হোসেনকে সৃষ্টি করা কঠিন, আমাকে সৃষ্টি করা কঠিন, ধ্বংস করা সহজ। আপনারা ভুল করবেন না, ভুল মানুষের পাত্তায় পড়বেন না। আপনারা জানেন এখনো আমার মাথায় সেই দায়ের কূপের চিহ্ন, আমার মুখে দায়ের কূপের চিহ্ন। আপনারা সকালে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটা আমি বিশ্বাস করি। আমি যখন বাড়ি থেকে বের হই, আমি বিসমিল্লাহ বলে বের হই। আমি যখন বাড়ি থেকে বের হই, আল্লাহর কথা স্মরণ করে বের হই। আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন এর সমর্থনে নির্বাচনী মত বিনিময় সভা বুধবার সুপাতলা হাজী তমসির আলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা কলিম উদ্দিনের সঞ্চালনায় ও বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মইনুল হক মিনু, দলিল লেখক মামুনুর রশিদ খান, উপজেলা মৎস্য যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম, শ্রমিক লীগ বাবুল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক জুবের আহমদ, যুবলীগ নেতা ও ফ্রান্স প্রবাসী নাজমুল হোসেন, পৌর যুবলীগ নেতা জাফর আহমদ, বিয়ানীবাজার বাবুর্চি সমিতির সভাপতি সিরাজ মিয়া সহ আর অনেকে। সভায় অতিথিরা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে আগামী 5 বছর পিছনে পড়বেন। যথাযোগ্য প্রার্থী দেখে 29 মে উপজেলা পরিষদ নির্বাচনে জামাল হোসেনকে জয়যুক্ত করবেন। জামাল হোসেন আপনাদের সেবক। জামাল হোসেনকে আমরা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছি, কিন্তু উনি আমাদেরকে কোনো কলঙ্কিত করেন নেই, এটা আমি বিশ্বাস করি। তাই আগামী 29 তারিখের নির্বাচনে জামাল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আপনারা সকলে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটা আমি বিশ্বাস করি। সকলের কাছে অনুরোধ করি যে আগামী নির্বাচনে জামাল ভাইকে ভোট দেওয়ার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করি। আপনারা ভুল করবেন না, ভুল মানুষের পাত্তায় পড়বেন না, ভুল মানুষের পাত্তায় পড়বেন না। যদি আপনারা ভুল মানুষের পাত্তায় পড়েন, ভুল ডিসিশন নেন, তাহলে 5 বছর পিছনে আপনারা পড়বেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন বলেন, আমি 32 বছরের রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে প্রতিহিংসার শিকার হয়েছে। বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট দিয়ে আপনাদের অসম্পূর্ণ সেবা করার সুযোগ দেবেন। উপস্থিত সকলকে বলতে চাই, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে সুস্থতার সহিত যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, তাহলে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিয়ানীবাজার উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা জানেন আমার দীর্ঘ ছাত্র রাজনীতির ইতিহাসে আমি হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী গড়েছি। আমার রাজনৈতিক জীবনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক, আমি ছাত্র সংসদের এজিএস ছিলাম। আমি বাংলাদেশ ছাত্রলীগের মতো বৃহৎ ছাত্র সংগঠনের দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে ছিলাম। আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বারবার এই বিয়ানীবাজারে ষড়যন্ত্রকারীরা মেতে উঠেছিল, আমাকে হত্যার ষড়যন্ত্রে বারবার মেতে উঠেছিল। আপনারা জানেন আমি জীবনে বারবার রক্ত দিয়েছি, বারবার জেল জুলুম হামলা মামলা হলিয়া সহ সব কিছু আমি সহ্য করে আজকের এই পর্যায়ে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের কর্মী হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতেছি। আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, নির্বাচিত হলেও আমি কিন্তু সুন্দর ভালো ব্যবহার নিয়ে মানুষের পাশে থাকবো, নির্বাচিত না হলেও আমি মানুষের পাশে থেকে কাজ করে যাব। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমি আগামী নির্বাচনে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে 29 মের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। আমি আমাদের প্রবাসে অবস্থানরত সকল ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীকে বলতে চাই, আমাদের দেশের ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সকলকে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সকলের দোয়া চাই, আপনাদের সকলের দোয়া থাকলে ইনশাল্লাহ আমার আগামী দিনে পথ চলা সুগম হবে।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রলীগ নেতা রুমেল আহমদ। জয়রানী কুরজুই, SRI TV। SRI TV, your voice, your media.